আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলের ব্যাপারে নতুন খবর চাওয়ার বেসরকারি এক টেলিভিশন সূত্রে জানা গেছে, নতুন দলে যোগ দিতে চলেছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। 3 বাহিনীর সাবেক কয়েকজন সদস্যদের সাথে মতবিনিময় সভা আয়োজিত হতে যাচ্ছে বলেও জানা যায়। এদিকে রাজনৈতিক মহলে গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল, চলতি মাসেরই 26-27 তারিখে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। নতুন দলের নানা গুঞ্জনে এবার যুক্ত হলো আরেকটি পালক। সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি নতুন দলে যোগদান করে, তাহলে বুদ্ধিমত্তা ও শক্তির দিক থেকে সামর্থ্যবান দল গঠিত হতে যাচ্ছে তা বলাই যায়। তবে 3 বাহিনীর সাবেক সদস্যদের কোন মুখগুলো যোগ দিতে চলেছেন নতুন রাজনৈতিক দলে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের যোগদানের গুঞ্জন হয়তো খোলাসা হবে নাগরিক কমিটির সাথে তাদের মতবিনিময় সভার পরে। তবে নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের দায়িত্ব নেয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে দলের সদস্য সচিব পদ নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে আলোচনার ভিত্তিতে দলের শীর্ষ 4টি পদ মোটামুটি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। তবে পদগুলোতে কারা থাকছে তা এখনো জানা যায়নি। তবে আরও 2টি পদের বিষয়েও প্রস্তাব এসেছে। এমন প্রেক্ষাপটে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের পদবন্টন নিয়েও থাকতে পারে চমক, হতে পারে নানা দেন দরবারও। সব মিলিয়ে সম্ভাব্য তারিখে নতুন দল ঘোষিত হবে কিনা, নাকি আরো কালক্ষেপণের পর আসতে যাচ্ছে ঘোষণা, তাও সময়ই বলে দেবে। এর আগে জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্যাম্পিং চালায় সংগঠনটি। এরপর আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক একটি জনমত জরিপও চালানো হয়। সেখানে নতুন রাজনৈতিক দলের নাম, লোগো সহ বিভিন্ন মতামত জানতে চাওয়া হয়। এদিকে নয়া রাজনৈতিক দলের নাম ইংরেজিতে হবে বলে গুঞ্জন রয়েছে।